যে যে জিনিসগুলো আমরা বাসায় ইউজ করে থাকি সেই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। তো আমি এখানে স্টিচিং যে সেকশনটা আছে সেখানে চলে আসলাম। এই সাইডের সবকিছু দেখেন গুলো করছে, কোনো কাপড়েরই কালার নষ্ট হবে না। আর এই পাশটা হচ্ছে কাটিং সেকশন, যেখান থেকে হচ্ছে কাপড় কেটে দেয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা এক একজন এমপ্লয়ি করতেছে। বাজারে একদম নকল পণ্য দিয়ে এখন কিন্তু ভরে গিয়েছে, যেগুলোর প্রাইস অনেক কম এবং মানও অনেক কম। আমি বলবো যে এর একটা ছবি তুলে তাদেরকে পাঠিয়ে দিবেন এবং তারা সেই ছবি দেখেই সেম টু সেম মাপে কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু এভাবে তাদের প্যাকেটেই যাবে। এটা দেখে আপনারা অবশ্যই রিসিভ করবেন এবং তাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম তাদের অরিজিনাল লেবেল লাগানো থাকবে। অবশ্যই সেটা দেখে তারা সেইভাবেই কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টটা রেডি করে দিবে। আর এখানে এই যে অরিজিনাল তুর্কিশ যে কভার গুলো সেটার ম্যাটেরিয়ালটা দেখিয়ে দিচ্ছি। আর এই কভার গুলোর কিন্তু 100% কালার গ্যারান্টি, সেই সাথে কাপড়গুলো খুব সফট এবং হচ্ছে গিয়ে কালারটাও একদম চকচকা, মানে ফেড কোনো কালারের প্রোডাক্ট এখানে নেই। তো এখানে কিন্তু আপনারা চেকের মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন। তো যার যেটা ভালো লাগে সেই চেনার জন্য অবশ্যই প্রোডাক্টের ভিতরে এই লোগোটা দেখে নেবেন। আর বিভিন্ন নকল পেজ বা নকল প্রোডাক্ট দিয়ে কিন্তু এখন মার্কেট ভরে গিয়েছে। তাই অবশ্যই আপনি যেহেতু টাকা দিয়ে জিনিস নেবেন, চেষ্টা করবেন একটা অরিজিনাল অথেন্টিক পেজ থেকে বা জায়গা থেকে প্রোডাক্টটা নেয়ার। আর এই সোফা কভার গুলো লাগানো কিন্তু খুবই ইজি এবং খুব সহজে কিন্তু ওয়াশ করা যায়, ময়লাও কিন্তু বসে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। সোফায় লাগানোর পরে ভেলভেট বা তুর্কিশ সোফা